ও রহমতুল্লাহ। সাউন্ডটা একটু ঠিক করে। এখানে দেখছি কিছু জনই লোকজন আছেন, কিন্তু রাস্তাঘাটে অনেক, দোকানে পাটে অনেক। ভাই একটু আপনারা সকলেই চলে আসুন, শেষের সময়তে কিছুক্ষণ আপনাদের ইনশাআল্লাহ কুরআন ও হাদিস থেকে আলোচনা শোনাবো। একটু দয়া করে চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم
لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه أحد فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধমা হালিমার কোলে নবী কত দোলা ঘেলেন ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা শৈশবেতে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সে নবীজির ভালোবাসা সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয় আশা করি রোজ হাসরে পাব গরে হায় দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং মেহমানানে কেরাম এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, দিন প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নেশিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানব রূপে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজকের ব্যবস্থা করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মোহাব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রসুল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুইটি আয়াত, একটি আয়াত এবং একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন তো রাত্রি গভীর হয়ে গিয়েছে, তাহলে যদি আজকে হুমায়ুন কবির সালাফি যদি না থেকে, যদি বাবরি মসজিদ বানানেওয়ালা হুমায়ুন কবির আপনাদেরই পার্শ্বে মুর্শিদাবাদের থাকতো, তাহলে মনে হয় এখানে আপনারা জায়গা দিতে পারতেন না। আমি গেছিলাম গত 4 তারিখে সুপল ডিস্ট্রিক্ট, বিহারের মধ্যে। সেখানে নাম দেখে ওরা বলছে वही वाला बाबरी मस्जिद वाला हुमायूं तो नहीं है। जो सभापति आছেন उन्हीं बोलছেন नहीं, ये जो सल्फी साहब हैं वो तो अलग ही बाबरी मस्जिद वाला है जो मुर्शिदाबाद के रहने वाले हैं। तो भाई আমার আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত একটা মূল্যবান জীবন দিয়েছেন, এই জীবনটাকে আজকে আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এই বয়সের জীবনের আমরা মূল্য দিতে পারছি না। না হলে আপনি দেখেন বাজারে, রাস্তাঘাটে এখনো যুবকেরা তারা চায়ের দোকানে, জিলেবির দোকানে বসে আছে। চা, জিলেবি আর অন্যান্য কিছু তারা সে জায়গাতে বসে বসে করছে। ভাই, যখন তোমার এই যৌবন কাল চলে যাবে, এই যৌবন কাল চলে যাওয়ার পরে তুমি যদি কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে আমার যৌবন কালটা ফিরিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর যৌবন কালটা ফিরিয়ে দেবেন না। জিনাদের বয়স হয়ে গিয়েছে 70-80 বছর, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যৌবন কালটা কত মূল্যবান, যৌবন কাল কত দামি, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তিনাদের মুখ থেকে আপনি শুনবেন তিনারা কি বলেন। মা আমার, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত একটা সুন্দর জীবন দিয়েছেন, পৃথিবীতে আমরা এসেছি, আমাদের জীবন কাটাতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, নবী যে আমাদেরকে কানুন বেঁধে দিয়েছেন, যে আইন দিয়েছেন, সে বিধান অনুযায়ী, কানুন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের জীবনটাকে কাটাতে হবে, অতিবাহিত করতে হবে।
যদি আমরা আমাদের জীবনটাকে কুরআন হাদিস অনুযায়ী না কাটাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য যদি আপনি পালন না করেন, তাহলে তৈয়ার থাকেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। খুব ভালো করে শুনুন, কেমন ভাবে আপনি জীবনটাকে কাটাবেন, অতিবাহিত করবেন। আজকে আপনি জীবনের দাম বুঝতে পারছেন না, গুরুত্ব বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন। ওই দুইখানা আয়াতকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, এটাই হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। তোমরা এর ইত্তেবা করবে, पैरवी করবে, ওয়া লা তাত্তাবিউস সুবুল, এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার একদা একটি লম্বা করে দাগ টেনে দিলেন এবং তার ডান দিকে আর বাম দিকে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে দিলেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শুনে নাও, এই যে আমি লম্বা করে দাগ টেনেছি, এটা হলো সিরাতে মুস্তাকিম। আর ডান দিকে আর বাম দিকে যে আমি রেখাগুলো টেনেছি, দাগগুলো টেনেছি, এগুলো হলো শয়তানের পথ। প্রতিটি পথে এক একটি করে শয়তান বসে রয়েছে এবং মানুষদেরকে ডাক দিচ্ছে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল জব্বার, হে আব্দুল সত্তার, তোমরা এইদিকে এসো। যখন এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার যখন ওইদিকে চলে যাবে, তখন যেন তার পথ হারিয়ে যাবে, সে আর পথ খুঁজে পাবে না, সে পথ হারিয়ে ফেলে দিল। হে আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, বোনেরা আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা অন্যান্য পথের ইত্তেবা করো, पैरवी করো, তাহলে তোমাদের পথ হারিয়ে যাবে, তোমাদের পথ বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা আর যেন পথ খুঁজে পাবে না। হে আমার ভাইয়েরা, মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখেন। আজকে আপনার 30 বছর কেটে গেল, 35 বছর কেটে গেল, 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল। হে আমার ভাই,
এ আমার বাপজানেরা, আপনি একটা বার বলুন তো দেখি, আপনার এই জীবনটাতে আপনি কতটুকু শরীয়ত অনুযায়ী আমল করেছেন? হে বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যদি আপনি একবার গভীর রাত্রিতে একাই বসে নিজেকে প্রশ্ন করেন, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুমি বলো দেখে, তোমার 40 বছর 50 বছর কেটে গেছে, তোমার এই বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছ? হে আব্দুল্লাহ, তোমার এই বয়সটাকে কোথায় অতিবাহিত করেছ? বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, আপনার জীবনটাকে আপনি এমনিতে কাটিয়ে দিচ্ছেন। খুব ভালো করে শুনে রাখুন, আপনার যৌবন কাল কেটে গেল, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনি বয়স্ক হয়ে গেলেন, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত নড়ে গেল, চামগুলো ঝুলে গেল, এবারে আপনি 70-75 বছরের বৃদ্ধ হয়ে গেলেন। ভাইজান, বাপজান আমার, এই বৃদ্ধ বয়স্ক অবস্থায় আপনি একবার যৌবন কালকে ভেবে দেখবেন। আজকে এই যুবকের দলেরা, যুবতীর দলেরা সেই গুরুত্বটা বুঝতে পারে না। মায়েরা আমার, বোনেরা আমার, বিশ্বনবী বলছেন, এই যুবকের দলেরা, যুবতীরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হে যুবকেরা, হে যুবতীরা, তাহলে কোন যুবক, কোন যুবতীরা যেদিন আল্লাহর আরশ ছাড়া অন্য ছায়া থাকবে না, সেদিন এই যুবকদেরকে স্থান দেওয়া হবে। বিশ্বনবী আমার বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক, যে যুবতীরা তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাবে, অতিবাহিত করবে। তাহলে একবার ভেবে দেখেন, আপনার যৌবন কাল যেন কত গুরুত্বপূর্ণ রয়েছে, কত দামি রয়েছে। আজকে আপনার এই যৌবন কালকে আপনি এমনিতে কাটিয়ে দিচ্ছেন গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ। হে আমার ভাইজান, বিশ্বনবী বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, প্রত্যেকটি আদম সন্তানের দ্বারাই গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। এবারে ওই গুনাহগার ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো গুনাহগার, যারা তাদের নিজের গুনাহকে বুঝতে পেরে আল্লাহর কাছে কেঁদে কেটে তওবা করল। হে ভাইজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যখন আপনার কাছে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, আপনি বুঝতে পারলেন গুনাহ হয়ে গেল, আপনি রাত্রি বেলাতে উঠবেন, ওযু করবেন সুন্দর করে, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত আপনার দ্বারাই সম্ভব হবে। আপনি নামাজ আদায় করে এবারে আপনি চুপ করে বসে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, জানাতে অজানাতে অনেক যেন পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ তুমি গফুরুর রহিম, হে আল্লাহ তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন, যখন রাত্রির 2য় অংশ চলে যায়, 3য় অংশ যখন চলে আসে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর আকাশে চলে আসেন এবং বলেন, হে বান্দা আমার, বান্দিরা আমার, কে আছো? তোমরা এসো, তোমরা আমার কাছে চাও, তোমরা যেটা আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিয়ে দেব। তাহলে ভাইজান বাপজান আমার, আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, আপনার দ্বারাতে পাপ হয়েছে, যদি আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে গুনাহকে, সে পাপকে ক্ষমা করে দেবেন। হে যুবকেরা, গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ করে চলে যাচ্ছ, কিন্তু একটা বার আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করলে না। এই যুবক বয়সে তোমাদের বেশি করে যেন ঈমানকে পরীক্ষা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেন অনেক রকম ভাবে পরীক্ষা করেন। এমন সময়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার যেন ঈমানের পরিচয় দিতে হবে। কাহা রইল ইজ্জত, তোর কাহা গইল শান, যদিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত, তোর কাহা গইল শান, যদিওটা না রইল তোরা ঈমান। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत, তোর কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। কেন করছে तू इतना कंजूसे, भूखले मारे छे बगला पड़ोसी। कहनो करे छे तू इतना कंजूसे, भूखले मारे छे बगला पड़ोसी। हरदम तू तोड़े छे, हरदम तू तोड़े छे मुर्गारो रान, हाय रे मुसलमान कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत, তোর কাহা গইল শান, যদিওটা না রইল তোরা ঈমান। বাপে রই বেটা जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, अरे लंगड़ा और खोड़ा को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत, তোর কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান, জরিওটা না রইল তোরা ঈমান। ভাই আমার, আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানদারের পরিচয় দিতে হবে। শয়তান আপনার পিছনে লেগে আছে, যদি আপনি শয়তানের বাহকাওয়াতে পড়ে যান তাহলে আপনার সমস্ত জিনিস শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আমাদের জীবন কি করে কাটাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ভালো করে শোনান, আমি তোমাদেরকে এটা ওয়াসিয়াত করলাম এই জন্য
যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। ভাই আমার, বাপজান আমার, তাহলে ওই পথটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, নবী আমার, আপনি বলে দেন, তোমরা এসো, হে পৃথিবীর মানুষেরা তোমরা এসো, আমি তোমাদেরকে ওই আয়াতগুলো পড়ে পড়ে শোনাই, যে আয়াতগুলো, যে কাজগুলো, যে কামগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন। যে কাজগুলো আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওই কাজগুলো কি, খুব ভালো করে শুনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এই শিরকটা এত বড় গুনাহ, এত বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরকের মতো পাপ করবে, গুনাহ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিই, খুব ভালো করে শুনুন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। বিশ্বনবী আমাদেরকে 10 খানা বিষয়ে ওয়াসিয়াত করেছেন। ওই 10টি বিষয়ের মধ্যে প্রথম নম্বর কাজ হলো, বিশ্বনবী বলছেন, মুআজ রে, আল্লাহর সাথে শিরক করবে না। ইন কুতিলতা আও হুররিকতা, হে মুআজ, যদি তোমাকে কতল করে দেয়, যদি তোমাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মুআজ রে, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। হে মুআজ, তুমি এটা জানো, যদি এই কাজটি করো তাহলে শিরক হয়ে যাবে, তুমি ওই কাজটি করবে না। এবারে যদি তোমাকে জোর করে, তোমাকে যদি অন্যায় অত্যাচারীর দলেরা, জালেমের দলেরা এসে জোর করে যদি তোমাকে ওই কাজটি করতে বলে, যে কাজটিতে শিরক হয়ে যাবে, মুআজ রে, তবুও তুমি ওই কাজটি করবে না। হে মুআজ, তোমাকে যদি কতল করে দেয়, তুমি কতল হয়ে যাবে। তোমার যদি গর্দন উড়িয়ে দেয়, মুআজ রে, তুমি কতল হয়ে যাবে, তোমার গর্দনকে পাতিয়ে দেবে। ওয়া ইন হুররিকতা, হে মুআজ, আগুন দাও দাও করে জ্বলছে, ওই আগুনে যদি তোমাকে নিক্ষেপ করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, মুআজ রে, তুমি জ্বলে যাবে, পুড়ে যাবে, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে একটাবার ভেবে দেখেন, মায়েরা আমার, বোনেরা আমার, যে এই শিরকটা কত বড় পাপ, কত বড় গুনাহ। বিশ্বনবী বলছেন, মুআজ রে, যদি তোমাকে কতল হয়ে যেতে হয়, যদি তোমার জীবন চলে যায়, মুআজ রে, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না।
হে আমার ভাইজান, বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। শিরকটা এমন একটি পাপ যে পাপের কোনো দিনই ক্ষমা হবে না আপনার কাছে শিরক ছাড়া। অন্যান্য যে পাপ রয়েছে, সাগীরা যদি গুনাহ থাকে তাহলে নেক আমলের কারণে ওই সাগীরা গুনাহগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। ভালো আমলের জন্য ওই কাজগুলো গুনাহগুলো শেষ হয়ে যায়। তাহলে যদি আপনার দ্বারাতে কবিরা গুনাহ হয়, ওই কবিরা গুনাহের জন্য আপনার শর্ত রয়েছে, যে শর্তটা হলো তওবা। যদি আপনি তওবা না করেন তাহলে আপনার সে গুনাহটি ক্ষমা হবে না। কিন্তু শিরক এমনই একটা পাপ, এমন একটি গুনাহ, যদি আপনি তওবা করেন তবু আপনার দ্বারাতে যেন ওই গুনাহটি ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শিরকের পাপ ক্ষমা করবেন না। একটি আয়াত আপনাদেরকে আমি তুলে দিই। হযরতে লুকমান তার সন্তানকে ওয়াসিয়াত করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান তার সন্তানকে বলছেন, বেটা আমার, তুমি শিরকের মতো পাপ করবে না, শিরকের মতো গুনাহ করবে না। এই জন্য শিরকটা হলো সবচেয়ে বড় পাপ। হে আমার ভাইজান, হযরতে লুকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ভাইজান, বাপজান আমার, এখানে অনেকজন রয়েছেন যারা বাবা হয়েছেন, অনেকজন রয়েছেন মা হয়েছেন, আপনার ছেলে মেয়ে রয়েছে। তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে আপনি শিক্ষা দেবেন। হযরতে লুকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, বাপজান আমার, আপনার ছেলে রয়েছে, আপনি বাবা হয়েছেন, মা আমার, বোনের আমার, আপনারা মা হয়েছেন। তাহলে আপনার এটা দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো যে আপনি ওই ছেলেদেরকে শিক্ষা দেবেন, বেটারে এই কাজগুলো যদি তুমি করো তাহলে শিরকের মতো গুনাহ হয়ে যাবে। যদি আপনি না জানেন তাহলে আপনাদের এখানে এত বড় একটি মাদ্রাসা খোলা রয়েছে, এই কাসিলা মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনার ছেলেগুলোকে দেবেন, আপনার মেয়েগুলোকে দেবেন। ওখানে আলেম রয়েছেন, সেখানে যেন শিক্ষক রয়েছেন, তিনারা শিক্ষা দেবেন। মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে যেই করে হোক আপনাকে শিক্ষা দিতে হবে। যদি আপনি শিক্ষা না দেন, বিশ্বনবী বলছেন, মা মিন আবদিন ইস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দায়িত্বশীল বানিয়ে দেন, যদি কাউকে দায়িত্ব দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যদি ওই দায়িত্বশীল তাদের সাথে যদি ধোঁকা দেয় তাহলে বিশ্বনবী বলছেন ওদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনার ছেলে রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আপনার এটা দায়িত্ব যে আপনি ওই মেয়েদেরকে, ছেলেদেরকে শিক্ষা দেবেন। যদি আপনি শিক্ষা না দিয়ে থাকেন, আপনি যদি তাদের সাথে ধোঁকা দিয়ে থাকেন, বিশ্বনবী বলছেন, ইল্লা হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। ওই
সমস্ত মাতা পিতার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সে জান্নাত পাবে না যারা তাদের নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়নি। হে আমার বাপজান, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমরা পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে গিয়ে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা থেকে অনেক দূরে রেখে দিয়েছি। আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে।